ছাদ বাগান, বিটি বাগান বা কৃষিতে মাত্র 3টা পদক্ষেপ অনুসরণ করলে আপনি হিরো, আর না অনুসরণ করলে আপনি জিরো। সৃষ্টি যখন মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তখন সৃষ্টির সৌন্দর্য মহান। প্রিয় দর্শক, প্রতিটা সৃষ্টি তখনই সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন হয় যখন মানুষের ওই সৃষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান এবং ভালোবাসা থাকে। সঠিক জ্ঞান কোনো কিছু সৃষ্টি করতে, সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে, আর সৃষ্টির প্রতি ভালোবাসা সৃষ্টিকে সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করতে সাহায্য করে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ছাদ বাগানে। এখন বলবেন ছাদ বাগানে আবার কিসের সৃষ্টি? প্রিয় দর্শক, যারা ছাদ বাগান করেন, বিটি বাগান করেন, তারা কিন্তু আসলে এই শখের বশে করে থাকে। ছাদ বাগান করা অনেকের শখ, যেমন আমারও শখ। যারা আমরা শখের বশে ছাদ বাগান করি, আমাদের অনেকেরই কৃষি সম্পর্কে কোনো সঠিক ধারণা নেই। দেখে দেখে গাছ লাগানো শিখেছি, গাছে পানি দেওয়া কী করতে হয় সেটা শিখেছি। আসলে আমাদের যে সঠিক জ্ঞান, গাছ সম্পর্কে যে সঠিক জ্ঞান, এটা আমাদের খুব কমই আছে। আপনি যদি একটা সুন্দর ছাদ বাগান করতে চান বা একটা গাছ থেকে যদি আপনি আশানুরূপ ফসল প্রত্যাশা করতে চান, তাহলে এই গাছের পিছনে 3টি জ্ঞান থাকা খুবই জরুরি। তো প্রিয় দর্শক, এই ছাদ বাগান, বিটি বাগান এবং কৃষিকাজের যে 3টা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, সেই বিষয়গুলি কি সেটা আগে জানি। 3টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম হলো কৃষি মৌসুম সম্পর্কে জানা, সঠিক বীজ নির্বাচন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা একটু মৌসুম নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, প্রতিটা কাজ শুরু করার আগে কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আপনি ছাদ বাগান করবেন, আপনি যদি মৌসুম সম্পর্কে না জানেন যে এখন কি মাস, কি মৌসুম চলছে, এইটা যদি আপনি না জানেন, মৌসুমের জন্য সঠিক বীজ কি সেটা নির্বাচন করতে পারবেন না। সেজন্য সঠিক বীজ নির্বাচন করার জন্য আপনাকে মৌসুম সম্পর্কে জানতে হবে। তো চলুন প্রিয় দর্শক, আমরা মৌসুম সম্পর্কে জেনে আসি যে আমাদের কৃষিতে কয়টা মৌসুম রয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের কৃষিতে কৃষি মৌসুম প্রধানত 3টা। প্রিয় দর্শক, মৌসুমগুলি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। রবি মৌসুম, এটি শীতকালীন মৌসুম যা 16 অক্টোবর থেকে 15 মার্চ পর্যন্ত বিস্তৃত। খরিফ এক মৌসুম, এটি গ্রীষ্মকালীন বা পাকবর্ষা মৌসুম যা 16 মার্চ থেকে 15 জুলাই পর্যন্ত বিস্তৃত। খরিফ 2 মৌসুম, এটি বর্ষাকালীন মৌসুম যা 16 জুলাই থেকে 15 অক্টোবর পর্যন্ত বিস্তৃত। প্রিয় দর্শক, আপনি মৌসুম সম্পর্কে জেনে গেলেন। এখন আজকে যদি আপনি কোনো গাছ লাগাতে চান, আপনাকে আগে বের করতে হবে যে আজকে 17 আগস্ট, এটা কোন মৌসুম চলছে, এই মৌসুমে আমি কোন জাতের বীজটা লাগাবো। সঠিক বীজ নির্বাচন। প্রিয় দর্শক, এই সঠিক বীজ নির্বাচন এমন একটা বিষয় যে কোনো কাজ আপনি শুরু করলেন, তো কাজের শুরুতে যদি ভুল হয়, কাজের মাঝখানে এবং শেষে এবং সবটা কাজ আপনি যতই সঠিক করেন না কেন, শুরুতে কিন্তু ভুল। বিসমিল্লাহ গলত যেটাকে বলে, শুরুতে ভুল। আর শুরুতে ভুল মানে কি? সবটাই ভুল। প্রিয় দর্শক, সিজন এবং বীজ, সিজন না চিনলে যেমন আপনি বীজটা নির্বাচন করতে পারবেন না, তেমনি যদি আপনি সঠিক বীজ নির্বাচন না করতে পারেন, তাহলে আপনি গাছ লাগাবেন সত্যি, গাছ বড় হবে সত্যি, কয়দিন পরে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে। আপনি বাজারে যাবেন বা কারো কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, আমার গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আমার গাছে ফল আসছে না, বিষয়টা কি? ঠিক আছে, তখন ওই দোকানি আপনাকে কিছু ভিটামিন দিবে, কিছু সার দিবে,
সার প্রয়োগ করবেন, ভিটামিন দিবেন, তো গাছ আবার গ্রোথ পাবে, আবার একটু বড় হবে, কয়দিন পরে আবার গাছ কী হবে, নষ্ট হয়ে যাবে। কারণ কি প্রিয় দর্শক, আপনার বীজ নির্বাচনে ভুল ছিল। এই জন্য প্রিয় দর্শক, বীজ নির্বাচন সঠিক হতে হবে। এই বীজ নির্বাচন তখনই সঠিক হবে যখন আপনি সিজন জানবেন এবং সিজনের বীজটা আপনি বপন করবেন। তো প্রিয় দর্শক, চলুন এইবার সিজন অনুযায়ী কোন বীজটা আমরা নির্বাচন করব। তো এখন বীজ নির্বাচনের আগে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি আপনার বাগানে কোন জাতের সবজি চাষ করতে চান, কোন সবজিটা চাষ করতে চান। ধরেন আজকের আলোচনা আমি বেগুন গাছ নিয়ে করব। তো আমরা আজকে বেগুন গাছ লাগাবো। তো এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক, আজকে 17ই আগস্ট। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, আজকে 17ই আগস্ট কোন সিজন? কৃষিতে 3টা সিজনের মধ্যে আজকে 17ই আগস্ট এটা কোন সিজন চলছে? আমরা যদি সিজনটা জানি তো আমরা বের করতে পারবো যে এখন যেহেতু আগস্টের 17, এখন খরিফ 2 সিজন চলছে। মানে খরিফ 2 মানে হচ্ছে বর্ষাকালীন সিজন। তো বর্ষাকালীন সিজনে আমরা বেগুনের কোন জাতটা বপন করব, চলুন সেটা দেখে আসি। দুই মৌসুমে বর্ষাকাল বেগুন চাষের জন্য বাড়ি হাইব্রিড বেগুন 4, বাড়ি 8, বাড়ি 9, বাড়ি 10, বাড়ি 11 এবং বাড়ি 12 জাতগুলি ফলনশীল। এছাড়াও সিংটা, ব্ল্যাক বিউটি, কাজী পেয়ারা, মুক্তকেশী, উত্তরা ইত্যাদি জাতও চাষ করা যেতে পারে। প্রিয় দর্শক, সঠিক পদক্ষেপ বলতে বোঝায় সময় উপযোগী সিদ্ধান্ত। এই যে এখন আমরা খরিফ 2 এ দাঁড়িয়ে আছি, তো খরিফ 2 শুরু হয়েছে জুলাইয়ের 15 তারিখ থেকে, এটা শেষ হবে সেপ্টেম্বরের 15 তারিখ। এখন অলরেডি কিন্তু 1 মাস আমরা পার করে ফেলেছি। এখনও আপনি খরিফ 2 সিজনের যে বীজগুলি এগুলি বপন করতে পারবেন এবং এইটা থেকে আপনি ফল আশা করতে পারেন। তবে আপনি কিন্তু 1 মাস লেট। 1 মাস হাতে থাকতে আপনি খরিফ 2 এর বীজ লাগিয়ে দিলেন, তখন কি এটা সময় উপযোগী সিদ্ধান্ত হবে? হবে না। আপনি টু লেট, আপনি লেট করে ফেললেন। তো সময়ের কাজ সময়ে করা, বাগানের পরিচর্যা করা, যে আপনার বাগান কখন কি হচ্ছে, গাছগুলি কি অবস্থা হচ্ছে, গাছে পোকা লাগছে, আপনি পোকার ওষুধ দিলেন না, সময় মতো ওষুধ দিলেন না, গাছ শেষ করে ফেলেছে তখন ওষুধ দিছেন, গাছে এখন ভিটামিন লাগবো, আপনি ভিটামিন দিলেন না, সময় শেষ আপনি ভিটামিন দিলেন। এই জন্য যে কাজ সময়ে করতে হবে, সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবার প্রিয় দর্শক, আপনারা যে ফলটাই চাষ করতে চান বা যে সবজিটা চাষ করতে চান, ওই সিজনের জন্য কোন জাতের বীজটা উপযুক্ত সেই বীজটা সিলেকশন করে তারপর আপনারা বাগানে চাষ করুন। আশা করা যায় যে এভাবে যদি আপনি বাগানে আপনার চাষবাস করা হয় তাহলে আপনি ভালো ফলন আশা করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।